ঢাকার ধামরাইয়ে ভারত ষড়যন্ত্র করে বাংলাদেশ থেকে পাট শিল্প কেড়ে নিয়েছে। এরপর থেকে চামড়া শিল্প, পোশাক শিল্প ধ্বংস করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। ধামরাইয়ে ঢাকা জেলা শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়। বুধবার অর্থাৎ 11 সেপ্টেম্বর বিকেলে ঢুলিভিটা বাস স্ট্যান্ড এলাকায় শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস। বক্তব্যে তিনি বলেন, ভারত এদেশের শিল্প ধ্বংসের খেলায় মেতে উঠেছে। আওয়ামী লীগ ভারতের এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশের প্রধান প্রধান শিল্পগুলোতে অরাজকতা ও নৈরাজ্য সৃষ্টি করে যাচ্ছে। এজন্য দেশের বিভিন্ন অঞ্চলে শ্রমিক সমাবেশ করেছে বিএনপি। আওয়ামী লীগের নৈরাজ্য ও ভারতের অগ্রাসন থেকে বাংলাদেশকে বাঁচাতে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের সমন্বয়ে কমিটি গঠন করে চক্রান্তের জবাব দিতে নেতাকর্মীদের প্রস্তুত হওয়ার নির্দেশ দেন তিনি। এ সময় শ্রমিক সমাবেশে ঢাকা জেলা শ্রমিক দলের সভাপতি দীন ইসলাম এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আসফাক, জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আনোয়ার হোসেন, জাতীয় শ্রমিক ফেডারেশন সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান, ধামরাই থানা বিএনপির সভাপতি তমিজ উদ্দিন, ঢাকা জেলা যুবদলের সাবেক সহসভাপতি ইবাদুল হক খান জাহিদ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। অসহায় এই বাংলার সেই জননীরা, সেই পুত্র কন্যারা সারা রাত অপেক্ষায় থাকে সেই হারিয়ে যাওয়া সন্তান কখন ফিরে আসবে।